রব্বুল ভাইকে জিজ্ঞেস করছিলাম যে আমলা নামকরণের কারণ কি, বললেন যে এখানে প্রচুর আমলা ছিলেন এক সময়। তো আমার মাথায় এটা ছিল না, আমলা থাকার কারণে এই জায়গার নাম আমলা হয়েছে। কুষ্টিয়াতে আমলা পাড়া আছে, আমার মনে হয় যে তারও একটা ইতিহাস তালাশ করা দরকার। এখানে যে প্রশ্নগুলো এসেছে, শ্রুতিপাঠ করা হয়েছে বাংলা ইংরেজিতে, কুইজ হয়েছে, ধাঁধা হয়েছে, নানান কিছু হয়েছে। টোটাল বিষয়টা আমাকে বিমোহিত করেছে। এত সুন্দর একটা প্রোগ্রাম হতে পারে। সবচেয়ে বেশি আকৃষ্ট যেটি করেছে সেটা হলো শহীদ আবরার ফাহাদের উপরে এখানে আলোচনা হয়েছে। এখানে যারা শ্রদ্ধাভাজন আছেন তারা আলোচনা করেছেন। আপনাদেরকে আলোচনা করতে দিলে, সুযোগ দিলে পরে নিশ্চয়ই আপনারা অনেক সুন্দর আলোচনা করতে পারবেন। শ্রদ্ধাভাজন শিক্ষক বিন্দু জাতি গড়ার যারা কারিগর তারা এখানে আছেন এবং অনেক গুণীজন সামনে বসে আছেন। তার ভেতরে আমাকে মেহমান করার জন্য আমি আসলে একটু অন্যরকম ভাবছি নিজেকে। শহীদ আবরার ফাহাদের গর্বিত পিতা এখানে আছেন। শহীদ আবরার ফাহাদ সম্পর্কে আমরা সবাই জানি। এখানে ছোট ছোট যারা কলেজে পড়াশোনা করে তারাও অনেক সুন্দর বলেছেন। শহীদ আবরার ফাহাদ সম্পর্কে আমাদের আরো বেশি পড়াশোনা করতে হবে। একটা ভুল কথা আসছে সবার কাছ থেকে একই রকম, যে রাধানগরে তার বাড়ি। না, এটা কিন্তু রায়ডাঙ্গা। রাধানগর, কৃষ্ণনগর অনেক থাকতে পারে, কিন্তু ওইগুলো না। এটা হলো রায়ডাঙ্গা, কয়ার পাশে। তো এই ভুলটা করা যাবে না। আমরা যার সম্পর্কে বলবো তার সম্পর্কে একবারে নিট যে ইনফরমেশন সেটা জেনে আমাদের বলা দরকার। যাই, ভুল হতেই পারে, তো এরপরে আর হবে না আশা করি। শহীদ আবরার ফাহাদ সম্পর্কে পাঠ্য বইতে পড়াশোনা আসবে, সেই প্রসেসিং গুলো চলছে। শহীদ আবরার ফাহাদ আমাদের ভারতীয় আধিপত্যবাদ বিরোধী প্রথম শহীদ বাংলাদেশের। তিনি যদি শাহাদত বরণ না করতেন, এই প্রতিবাদের নজরানা পেশ তিনি যদি না করতেন, তাহলে 24-এর যে গণ অভ্যুত্থান এটা এত তাড়াতাড়ি হয়তো বা হতো না, আরো পিছিয়ে হতো। কিছু তো একটা হতোই, কিন্তু এত তাড়াতাড়ি সেটা হওয়ার সুযোগ আসলে ছিল না। আমাদের ভিত্তি যিনি গড়ে দিয়েছেন তিনি শহীদ আবরার ফাহাদ। আপনি যদি 1000 কবিতা লেখেন, সেটা জাতি হয়তো বহুদিন ধরে স্মরণ করবে। ওই কবিতা জাতির জন্য বিরাট কোনো উপকারে আসবে না। আপনার মন মগজে অনেক কিছু চেঞ্জ আসবে, কিন্তু সাহিত্য কোনো জাতিকে বিরাট কোনো পরিবর্তন করে দেয় না। কাজী নজরুল ইসলাম তার সাহিত্য আমাদেরকে অনুপ্রাণিত করে। কোন প্রেক্ষাপটে করে? তার যে গান মানব প্রেমে আমাদেরকে উৎসাহিত করে, প্রকৃতি প্রেমে, নিসর্গ প্রেমে আমাদেরকে উদ্বুদ্ধ করে। কিন্তু তিনি তো বিদ্রোহী নামে খ্যাত। তিনি যদি আমাদের ভেতরে আগুন জ্বালাতে না পারতেন, এখনো তো জ্বালান, চিরকাল জ্বালাবেন। তিনি যদি ভেতরটাকে উদ্বুদ্ধ করতে না পারেন, তাহলে কি এই 24-এর বিপ্লব সম্ভব হতো? আমাদের 71 আসতো, আমাদের 52 আসতো, অনেক কিছুই আসতো না। এই কারণে সবার সাহিত্য মানুষের মনোজগৎকে পরিবর্তন করে না। অনেকেই সাহিত্য লেখেন মরা মরা টাইপের, কিন্তু নজরুল যেটা করেন সেটা চিরকাল মানুষকে উদ্বুদ্ধ করে, রক্তটাকে গরম করে। এটা হলো আসল সাহিত্য। আমি সেই কথাই বলছিলাম, একজন কবি যদি 1000 কবিতা লেখেন, তার থেকে অনেক বেশি কাব্যিক হলো শহীদ আবরার ফাহাদের যে শাহাদাত সেটা। আপনি কতগুলো কবিতা লিখে এইগুলোকে আপনি সামনে নিয়ে আসবেন? এটা পারবেন না। ওনার সাহস, এই যে সাহস, এই যে হিম্মত, এই জিনিসটা আমাদের প্রত্যেকের জীবনে যাতে সবসময় কাজ করে, আবরার ফাহাদ আমাদেরকে সেটাই শিক্ষা দিয়েছেন। আমার মনে হয় শহীদ আবরার ফাহাদকে, শহীদ আবরার ফাহাদের পিতা এখানে আছেন, তিনি তাকে সেইভাবে গড়ে তুলেছেন, কোনো সন্দেহের অবকাশ নাই। কিন্তু আমার মনে হয় যে শহীদ আবরার ফাহাদের নিকট থেকে শহীদ আবরার ফাহাদের পিতা অনেক কিছু শেখেন। তিনি নিজেও অনেক কিছু শেখেন, যে তার ছেলের কাছ থেকে সারা বিশ্ব শেখে, সারা বাংলাদেশ শেখে। এই যে সাহস, এই যে জীবন দেওয়ার যে আনন্দ, এই আনন্দটা শিখতে হয়, নিজে ধারণ করতে হয়, পোষণ করতে হয়।